আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025 যারা এসএসসি পরীক্ষা দিয়েছে সবার প্রতি রইল আমার শুভেচ্ছা। তো আজকে আমরা বেসিক্যালি আমাদের যে ইংরেজি সাবজেক্টের মধ্যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুটো পেপারের উপর আমি শর্ট সাজেশনের উপর কিছু ভিডিও তৈরি করছি। তো এই ভিডিওটি তোমরা দেখার পরে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে আমরা পড়বো বা কি কি বাদ দেবো, কি কি আমরা প্রায়োরিটি দেবো, কোনটাকে আমরা ডাবল স্টার দেবো, ট্রিপল স্টার বা ওয়ান স্টার দেবো। এভাবে তুমি একটা মানে হাই ফ্রিকোয়েন্সি একটা মাইক্রো সাজেশনস তুমি এই ভিডিও থেকে পাবে। তাই যারা যে যেখান থেকে দেখছো সবাইকে আমি অনুরোধ করবো, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকে আমরা এই শর্ট সাজেশনস এর ক্ষেত্রে আমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে মূলত কথা বলবো। ফার্স্ট পেপারের মধ্যে আমাদের যে রিডিং পার্ট বা রাইটিং পার্টের যে প্যাসেজ গুলো রয়েছে বা আমাদের যে রাইটিং পার্ট রয়েছে, ওভারঅল একটা সাজেশনস আমরা দেবো। এবং বিশেষ করে এইচএসসি পরীক্ষার আগে এখন যে সময়টুকু মাসখানেক সময় রয়েছে, সেই মাসখানেক সময়ে যদি তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারো আমাদের এই ফর্মুলাতে, তাহলে আশা করি তুমি ইংলিশে অনেক কোয়েশ্চেন্সই কমন পাবে। তবে বলে রাখি, আমাদের এই শর্ট সাজেশনস কিংবা মাইক্রো সাজেশনটা যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য, ওকে। সো আমরা তাদের জন্য আজকের এই ক্লাসটা আমি ডেডিকেট করতে চাই। তো ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। এই শর্ট সাজেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ইংলিশ ফাইনাল সাজেশনস ফর এইচএসসি এক্সাম 2025, বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপার। তো আমরা এখানে যা যা দেখানো হয়েছে সেটি হলো আমাদের কিছু টপ মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ। তোমরা জানো যে আমাদের যে প্যাসেজের মধ্যে নাম্বার 1, 2, 3 এই তিনটা কোয়েশ্চেন কিন্তু প্যাসেজের উপরে বেস করে তৈরি করা হয়। বিশেষ করে সিন প্যাসেজ রয়েছে, কেমন এই সিন প্যাসেজের মধ্যে প্রথম এই যে এমসিকিউ এবং ইনফরমেশন ট্রান্সফার মানে ফ্লো চার্ট এবং একটা হলো সামারির জন্য কোন প্যাসেজ গুলোকে আমরা সর্বাধিক প্রায়োরিটি দেব সেগুলো আমি এখন তোমাদের দেখাবো। বিশেষ করে আমাদের যেখানে টোটাল 8টা কিন্তু প্যাসেজ রয়েছে বা 8টা, এই প্যাসেজ যদি তোমরা 8টা প্যাসেজকে সলিউশন করতে পারো ভালোভাবে, এখন থেকে টেস্ট পেপার থেকে সলভ করতে পারো তোমরা নবদূত টেস্ট পেপার কিংবা পাঞ্জেরি অথবা লেকচার, এই তিনটা টেস্ট পেপারের মধ্যে যেটা ভালো লাগে তোমার কাছে সেটাই তুমি চয়েস করতে পারো। তো যেই যেখান থেকে পড়ুক না কেন, বেসিক্যালি এই 8টা প্যাসেজকে যদি গুরুত্ব দিয়ে তোমরা স্টাডি করো তাহলে সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ, ফ্লো চার্ট এবং সামারি কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে। একদম যারা দুর্বল রয়েছে, যারা রিস্ক নিতে চায়, আর যারা মনে করে যে না, আমি রিস্ক নিতে চাই না, আমি আরেকটু বাড়িয়ে মোটামুটি পড়বো 15-20টার মতো, তাহলে তাদের ক্ষেত্রে আমি আমার ডাবল স্টারে বা একটু মিডল প্রায়োরিটি কিছু প্যাসেজ দেখাবো। তো চলো আমরা প্রথমেই আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেগুলো পাবে, অর্থাৎ ডাবল স্টারের যে বিষয়গুলো সেগুলোকে আমরা দেখার চেষ্টা করি। আর প্রথমে আমি বলবো এডুকেশন এইমস টু ব্রিং যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা কিন্তু সর্বাধিক কলেজে এসেছে। তোমরা যদি টেস্ট পেপার দেখো সেখানে দেখতে পাবে বিভিন্ন কলেজ, ঢাকা কিংবা ঢাকার বাইরের বিভিন্ন কলেজগুলোতে সর্বাধিক যে প্যাসেজটি এসেছে টেস্ট পরীক্ষাতে সেটি হলো এডুকেশন এইমস টু ব্রিং। তাহলে এখানে কারণটি হচ্ছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি কিন্তু এটা ইউজড হয়, বিশেষ করে সামারির জন্য বা ইনফরমেশন ট্রান্সফার কিংবা এমসিকিউ ফ্লোচার্ট এগুলোর জন্য। সো এটা তোমরা প্রায়োরিটি দিতে পারো, ফার্স্ট প্রায়োরিটি। এবং দ্বিতীয় যে প্যাসেজটা আমরা দেখবো সেটা হলো ড্রিমস নিয়ে যে প্যাসেজটা রয়েছে, বিশেষ করে ড্রিমস আর ফ্যাসিনেটেড দ্য ফিলোসফার্স, এবং সেক্ষেত্রে এটা প্রায় সময় ফ্লো চার্ট কিংবা সামারিতে কিন্তু আসতে দেখা যায়। ড্রিমস নিয়ে কিন্তু একটা ফ্লো চার্ট প্রায় আসে, তাই তোমরা ফ্লো চার্টের জন্য এটা গুরুত্ব দিতে পারো বেশিরভাগ, কিংবা অনেক সময় এটা একটা সামারি লিখতে দেওয়া হয়। ঠিক আছে, তো আমি লিখে দিয়েছি যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলোর পাশে নিচে দিয়ে এমসিকিউ লেখা আছে। ওভারঅল তোমরা প্রিপারেশনটা নিতে পারো। আচ্ছা, 3 নাম্বার যেটি আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি পাবে সেটা হলো অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট যে প্যাসেজটি রয়েছে সেটি বিশেষ করে শর্ট কোয়েশ্চেন্স আনসারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সেখান থেকে অনেক সময় শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকে এবং এমসিকিউ আসতে দেখা গেছে বিভিন্ন কলেজগুলো, সুতরাং এটাকে আমরা টপ মোস্ট প্রায়োরিটি দেবো। এবং 4 নাম্বার যেটি রয়েছে সেটি হলো আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের প্রথমত এমসিকিউ, সেই সাথে আমাদের অনেক সময় কিছু কোয়েশ্চেন্সও এখান থেকে দেওয়া থাকে। অর্থাৎ তাহলে এই প্যাসেজটা যদি আসে সেখান থেকে আমরা এমসিকিউ এবং আমাদের যে ওপেন এন্ডেড যে কোয়েশ্চেন্সটা রয়েছে সেই ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সটা কিন্তু আমরা সেক্ষেত্রে শিখতে পারবো, ওকে। তাহলে এটা হচ্ছে আমরা 4 নাম্বারের গুরুত্ব সহকারে মানে টপ 4 এর মধ্যে আমরা রেখেছি। ফিফথ এর মধ্যে যেটা আছে এটা হলো বুলিং।
আচ্ছা, বুলিং শব্দটা বলি, এটা হচ্ছে একেবারে কারেন্ট সোশ্যাল ইস্যুস, মানে এটা হাইলি প্রবাবল, তাহলে এটা আসার সম্ভাবনা কিন্তু বেশি। তোমরা যদি স্টার বিবেচনা করো তাহলে আমি এই প্যাসেজটাকে মানে 5 স্টার দেবো, ঠিক আছে, 5 স্টার আমি দেবো, অর্থাৎ ট্রিপল স্টার চেয়ে আরো 2টো স্টার বাড়তি দেবো। কারণ এটা হচ্ছে বর্তমান সময়ের সিচুয়েশনে একেবারে একদম প্রাসঙ্গিক একটা প্যাসেজ, তাই এটা আসার সম্ভাবনা সর্বাধিক। ওকে, বিভিন্ন কলেজে আসতে দেখা গেছে, এটা হাইলি প্রবাবল বর্তমান কারেন্ট সিচুয়েশন। ওকে, 6 নাম্বার যেটি রয়েছে, এটা ইকো ট্যুরিজম ইজ বুমিং। হ্যাঁ, এটাও ফ্রিকোয়েন্টলি আসে, সাধারণত ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার হিসেবে অনেক সময় আসতে দেখা যায়। তোমরা তোমাদের যে সেকেন্ড প্যাসেজ যেটি রয়েছে, বিশেষ করে ফ্লো চার্টের জন্য, সেক্ষেত্রে তোমরা এই ইকো ট্যুরিজম এই প্যাসেজটাকে তোমরা চয়েস করতে পারো একদম ট্রিপল স্টার হিসেবে। 7 নম্বরে যেটি, সেটি হলো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, এবং সেক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখা যায় সেখানে কিছু কোয়েশ্চেন্স তৈরি হয়, মোরাল লেসন আছে, তো সেই জন্য এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং 8 নম্বর যেটি মেডিটেশন, এটা বর্তমান সময়ে প্রাসঙ্গিক বলা যায়, বিশেষ করে আমাদের ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য অনেকটা ইম্পর্টেন্ট, ডিপার একটা অ্যানালিটিক্যাল মিনিং রয়েছে, একটা সফিস্টিকেটেড অ্যাপ্রোচ রয়েছে, এবং সেক্ষেত্রে দ্যাটস ওয়াই আমরা এটাকে চয়েস করতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে টোটাল আমাদের যে 8টা প্যাসেজ রয়েছে, এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব, এবং এই প্যাসেজ গুলো থেকে আমরা শুধু এমসিকিউ নয়, বরং বলা যায় আমরা এখান থেকে এমসিকিউ, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, কিংবা আমরা আমাদের ফ্লো চার্ট বা সামারি যা যা রয়েছে সেই সামারি গুলো আমরা পড়ার চেষ্টা করবো। ওকে, এগুলোকে আমরা সর্বাধিক ট্রিপল স্টার দিয়ে দিয়েছি, এবং এটাই সবচেয়ে গুরুত্ব দেবে। যারা একেবারে দুর্বল তাদের জন্য হচ্ছে এই 8টা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই 8টার উপর তোমরা প্রিপারেশন নিতে পারো নির্দ্বিধায়। আর যারা আর একটু রিস্ক কম নিতে চাও তাদের ক্ষেত্রে আমাদের সেকেন্ড স্টেজে যাব আমরা, এক্সক্লুসিভ সাজেশনের ক্ষেত্রে। ওকে, তো সেকেন্ড স্টেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মিড রেঞ্জে যে, বা আমরা মানে একটা ডবল স্টার যেটা দেবো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটাও একেবারে যে ইম্পর্টেন্স নয় সেটা আমরা বলবো না। আমরা টোটাল সিরিয়াল দিয়েছি 9, 10, 11, 12, তাহলে 14টা পর্যন্ত, ঠিক আছে, 14টা পর্যন্ত আমরা আমাদের প্যাসেজটাকে শিখতে পারি। ওকে, তো এক্ষেত্রে 9 নম্বরে যেটি ইম্পর্টেন্ট হচ্ছে আমেরিকো। আমেরিকো প্যাসেজটা যে খুবই সহজ, খুব একটা কঠিন না। এক্ষেত্রে আমেরিকার অনেক সময় ফ্লোচার্ট আসে, বা অনেক সময় এমসিকিউ বা বিভিন্ন কোয়েশ্চেন আনসারও আসতে দেখা যায়, এটা তোমরা ডাবল স্টার দিবে এগুলোতে। এবং কল্পনা চাওলা, এটি এটি ইম্পর্টেন্ট। আচ্ছা, 11 নম্বর রয়েছে চিলড্রেন্স রাইট টু এডুকেশন, এটাও কিন্তু ওই যে মোটামুটি এডুকেশন সাথে রিলেটেড। আচ্ছা, আরেকটি হলো উই স্পেন্ড মানি ক্যান আই ডু উইথ ইট। এই উই স্পেন্ড মানি যে প্যাসেজটা রয়েছে, এটিও কিন্তু আমাদের ডাবল স্টারের মধ্যে পড়বে। আর তাছাড়া অরফানেজ ইজ হাই ইন গ্রানাইট, বা দেখা যায় কি ভ্যালেন্টিনা তেরেস্কোভা ফর ওয়ান ওয়েট্রি। তাহলে এই গেল আমাদের টোটাল 14টা। এই 14টার উপরে তোমরা ওভারঅল প্রিপারেশন নিতে পারো। আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি যে তোমরা অবশ্যই এই 14 টপ 14টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি। ওকে, তাহলে এইটার উপরে তোমরা এমসিকিউ পড়বা ভালো করে, বা এই 14টার উপরে তোমরা টোটাল এভরিথিং, মানে এমসিকিউ বলো, কোয়েশ্চেন বলো, ফ্লোচার্ট বলো, বা সামারি বলো, সবকিছু কিন্তু এই 14টা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। ওকে, এবার লাস্ট পর্যায়ে আমরা দেখবো যারা একদম খুব ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ, ভালো ইংলিশে মার্কস দরকার, তাদের জন্য কি করবো, তাদের জন্য আমাদের আরো 5-6টা একটু বাড়িয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য আবার প্রায় 20 পর্যন্ত দিয়ে দিলাম। এটা একটু লেস মানে প্রায়োরিটি আর কি, লো প্রায়োরিটি। সেগুলো তোমরা দেখতে পারো। তো সেগুলোর মধ্যে প্রথমত রয়েছে এই যে নিশাত মজুমদার। নিশাত মজুমদারটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আরেকটি হলো ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড এ ম্যান, এই যে প্যাসেজটা রয়েছে সেটাও তোমরা দেখতে পারো। প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাই, যেটা ওই যে জাঙ্ক ফুড ফাস্ট ফুডের যে ডিফারেন্সটা, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আর হলো ইন এ ট্রেডিশনাল সোসাইটি, মানে এটা যে আমাদের একটা প্যাসেজ, দি অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি মেডিটেশনের পর এবং আস্টেন বিফোর ইট দেয়, এটা এটা একদম লেস ইম্পর্টেন্ট, এটা আমি 20 নাম্বার লিখেছি, এটা বিশেষ করে আমাদের 7 মাস স্পিচটা। তো তোমরা তাহলে টোটাল এই 18, 19 বা 20 পর্যন্ত ওভারঅল যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। ওকে, আচ্ছা, তো কেউ যদি তোমরা সাজেশনটা একদম হার্ড কপি পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে ইমেল করে, বা যেভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবে, আমি পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা যাব আমাদের পরের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ আমাদের প্যাসেজের পরবর্তী রিঅ্যারেঞ্জমেন্ট আছে, সেক্ষেত্রে আমাদের কিভাবে আমরা করবো। আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, টপ প্রায়োরিটি যেটি দেখছি সেটা হলো আমাদের বেশ কিছু, আমি শুধুমাত্র এই সাবজেক্ট ভিত্তিকে আলোচনা করছি, যেমন কাজী নজরুল ইসলাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা তোমরা
সবচেয়ে গুরুত্ব দেবে। কারণ একটা জীবনীমূলক যদি আসে, আমরা জানি যে তোমরা যে রিয়ারেঞ্জমেন্ট অনেক রকমের আসে, জীবনী ভিত্তিক আসে বা কোনো একটা ঘটনা ইস্যু বা কোনো একটা ইভেন্ট ডেসক্রিপটিভ অনেক কিছুই আসে। তো জীবনের উপর যদি আসে তাহলে অবশ্যই কাজী নজরুল ইসলাম গুরুত্ব পাবে, রবার্ট ব্রুসও গুরুত্ব পাবে। এবং স্টোরির মধ্যে হচ্ছে প্লাস্টিকো, নাসিরউদ্দিন হোজ্জা, ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এই কথাটা এই জন্য বলছি কারণ বর্তমান সময়ে আমাদের ক্ষমতার মধ্যে এখন ইউনূস সরকার রয়েছেন, সেই ইউনূস সংক্রান্ত কোনো বিষয়ে অবশ্যই তোমরা গুরুত্ব দেবে এই সময়টাতে। আচ্ছা, আরেকটা হচ্ছে মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, এগুলো অবশ্য কমন এবং ট্রেডিশনাল, এগুলো সবসময় আসে। কিং অ্যান্ড সোলাজার, অনেস্ট ট্যাক্স কালেক্টর, জেডি সব, কল্পনা চাওলা, এবং সেই সাথে রয়েছে ভ্যালেন্টিনা তেলস্কোভা, আমেরিগো, শেখ সাদি। তাহলে এই যে 15 রয়েছে, এই 15 রিয়ারেঞ্জমেন্ট হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। একটা ট্রিপল স্টার দেওয়া হয়েছে। এই ট্রিপল স্টার গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং এই ট্রিপল স্টারের এগুলোকে সর্বাধিক আগে পড়ে ফেলো। এগুলো পরীক্ষার আগে অবশ্যই তোমাকে একদম ছোট ছোট মুখস্থ করে যেতে হবে। এগুলো জাতীয় রিয়ারেঞ্জমেন্ট আসার সম্ভাবনা অনেক বেশি। তো রিঅ্যারেঞ্জমেন্টে কিন্তু নাম্বার তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রিঅ্যারেঞ্জমেন্ট হলে তোমার কিন্তু 10 10 তুমি পেয়ে যাচ্ছ। তাই যারা একটু রিস্ক ফ্রি থাকতে চায় তাদেরকে আরো কিছু বাড়তি করতে হবে। শুধু 15টা রিহ্যার্সাল নিয়ে আসলে তুমি পরীক্ষায় যাওয়াটা বোকামি হবে। ওকে। আচ্ছা, তো আমরা দেখি আর কি কি দেওয়া যায় ইম্পর্টেন্স এর মধ্যে। অনেকে অনেক রকমের দিয়ে থাকে, বিভিন্ন কলেজে প্রায় 100টা দিয়ে থাকে, 80টা 100টা। তো আমি অতগুলো দেবো না, সর্বোচ্চ 40 50টার মতো দেওয়ার চেষ্টা করবো। সেগুলো তোমরা অনেক করেছো দেখবে লাইফে, এবং এটা খুবই সহজ, খুব কঠিন কিছু না। রিয়ারেঞ্জমেন্ট একবার পড়লেই, বুঝে বুঝে পড়লেই অন্তত পারা যায়। আচ্ছা, ওকে। তো আমরা দ্বিতীয় যেটি দেখছি, দেখো, সেটি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাও অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান সময়টাতে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এটা প্যারাগ্রাফের জন্য যেমন ইম্পর্টেন্ট, আবার আমাদের তোমার এই যে মিডিয়াম প্রায়োরিটি আর কি। তবে বিভিন্ন কম এক্সাম গুলোতে প্রায় আসা দেখা গেছে, এবং এটা ডাবল স্টার দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিয়ারেঞ্জটা দেখতে পারো। আলফ্রেড নোবেল আছে, আলেকজান্ডার কিং সালমান, হাজী মোহাম্মদ মহসিন, এটা জীবনীমূলক। আইনস্টাইন, তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডক্টর কুলদীপ বুদা, সোক্রেটিস, সাইমন, স্টিফেন হকিং, ল্যাডেন সেইজ, আব্রাহাম লিঙ্কন, নেপোলিয়ন, জিমেন্টেলা। তাহলে এই 30, অর্থাৎ এই 30টা হচ্ছে তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ, এবং এই 30টাকে বেস করে তোমাদের পড়তে হবে। তো যারা রিস্ক নিয়ে পরীক্ষা দিতে চাও, খুবই দুর্বল, পড়াশোনা একেবারেই করো নাই সারা বছর, তারা এই 30টা কিন্তু অবশ্যই তোমাকে সলভ করতে হবে। এই 30টা সলভ করেই তবেই তুমি পরীক্ষার হলে যাবে। দিস ইজ মাই রিকোয়েস্ট। এবং যারা ভালো মার্কস পেতে চাও, কনফিডেন্সটাকে আরো গ্রো করতে চাও, তাদের জন্য আমরা 1 স্টারের আরো কিছু আম, দিয়ে দিয়েছি। 1 স্টারের আরো কিছু আমাদের রিয়ারেঞ্জমেন্ট থাকবে, সেগুলো তোমরা গুরুত্ব দিতে পারো। তবে বেসিক্যালি 30 পর্যন্ত পড়লে তোমরা হয়তো বা কমন আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার আসো একদম টোটাল ওভারঅল 50 পর্যন্ত আমরা একটা হিসাব দেখি। যারা একদম রিস্ক ফ্রি থাকতে চাও তারা আরো কিছু বাড়তি যোগ করে নিতে পারো। সেটা হলো ব্যাটম্যান বা মাউস অ্যান্ড ক্যাট, পাইট পাইপার, এগুলো খুব একটা গুরুত্ব না। তারপরে জাস্ট আমি বলে দিলাম আর কি, যারা রিস্ক ফ্রি থাকতে চাও, জীবনানন্দ দাস। ওকে। আচ্ছা, তো এটা যাই হোক, স্ক্রিনশট নিয়ে রাখবা, এবং স্ক্রিনশট নিয়ে রেখে তোমরা সেটা প্র্যাকটিস করতে পারো। বাট প্রথম যে 30টা দিয়েছিলাম, ওই 30টা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, ওগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। কিছু না বুঝলে আমাকে জানাবে সবাই। দেন আমি এবার দেখাবো তোমাদের পরবর্তী যে গ্রাফস এন্ড চার্টস রয়েছে। এবং এই গ্রাফস এবং চার্টস এর মধ্যে আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি। যেমন ধরো এখানে টপ প্রায়োরিটি যেগুলো, সেগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ, সেগুলো সবাই আগে দেখবে। এই 10টা গ্রাফ পড়লে এনাফ। মানে আমি বলবো এটা মাস্ট প্রিপেয়ার তোমাদের হতে হবে এটার উপরে। বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টস নিয়ে যে ইয়ে রয়েছে, বা রেমিটেন্স ইন বাংলাদেশ, রেমিটেন্স অফ বাংলাদেশ, এবং এটার উপরে তুমি যে গ্রাফ গুলো আছে সেগুলো তুমি দেখে নিতে পারো। আমি জাস্ট টপিকের নামটা বললাম। তারপর টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট অন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস রয়েছে, লিটারেসি রেট অফ বাংলাদেশ, পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, হ্যাঁ, অ্যানুয়াল জিডিপি গ্রোথ রেট, ইকোনমিক। তো ওভারঅল এই 10টাকেই তোমরা বেশি গুরুত্ব দিবে। আমি বলবো না যে আর মানে আর পড়ার দরকারই নেই, এই 10টা পড়লেই এনাফ। কারণ এই 10টা পড়লে তুমি একটা ফরম্যাট পেয়ে যাবা। তাছাড়া আমার একটা প্রিভিয়াস ভিডিও রয়েছে, সেখানে গ্রাফ চার্ট গুলো কিভাবে এক্সপ্লেন করতে হয় শর্টকাট মেথড ফরম্যাটে, সেটা দেখে নেবে, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। অর্থাৎ জাস্ট তথ্যগুলো তোমাকে অ্যাড করতে হবে, বাকি ফরম্যাট সেম থাকবে। এবং সেই ফরম্যাটটা তুমি যদি শিখে নাও, তাহলে তোমার এই 10টা পড়লে এনাফ। এনাফ, এনাফ ইজ এনাফ, আর কিছু লাগবে না। ঠিক। টপ প্রায়োরিটি, এই টপ প্রায়োরিটি তোমরা সবার গুরুত্ব দিবে। গেল। এবার আমরা
মিডিয়াম কিছু দেখিয়ে দিয়েছি, যারা আরো কিছু, যারা অনেকে আছে পড়ুয়া স্টুডেন্ট, তাদের জন্য আমি আরো কিছু দেখিয়ে দিয়েছি 20 পর্যন্ত, কেমন? সেক্ষেত্রে ডেথ রেট, অ্যাভারেজ টেম্পারেচার, প্রোডাকশন রেট, অনেক কিছু রয়েছে, প্রোডাকশন ইলেকট্রিসিটি, ফিশ ভেজিটেবল, আবার চয়েস অফ প্রফেশনও অনেক সময় দেখতে, মানে দেখা যায়, এসেছে অনেকবার। 4 টাইপস অফ বুকস, এটাও আসছে অনেকবার। তারপর পাস টাইম অ্যাক্টিভিটিস, এটাও আসছে, হ্যাঁ। তো এই এবং স্টুডেন্ট চয়েস অফ সাবজেক্টস, এটাও কিন্তু আছে, আসে প্রায় বিভিন্ন কলেজে এসেছে। সুতরাং তোমরা ওভারঅল প্রিপারেশন নিতে গেলে তোমরা এই 11 থেকে 20 পর্যন্ত এগুলোকেও তোমরা দেখে নিতে পারো। বাট প্রথম কয়েকটা, এই যে 10 পর্যন্ত আসলে পড়লে তোমাদের একটা আইডিয়া হয়ে যায়, তোমরা লিখতে পারবো। ওকে, এই গেল আমাদের গ্রাফ চার্টস এর উপরে সাজেশন। ওকে, তো এবার আমরা পরবর্তী যে আমাদের রাইটিং পার্ট রয়েছে সেটি আমরা দেখবো। সেটির মধ্যে রয়েছে আচ্ছা, আরেকটি কথা বলি যে এখানে লো প্রায়োরিটিও কিছু দেওয়া হয়েছে। জাস্ট আমি, তোমরা স্ক্রিনশট নিয়ে চাইলে পড়তে পারো, তবে আমি খুব একটু মানে এটা জোর দেবো না। ওকে, এরপর রয়েছে আমাদের স্টোরি। আচ্ছা, স্টোরির মধ্যে দু রকম আসে, একটা ট্র্যাডিশনাল স্টোরি এবং একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তো ক্রিয়েটিভ স্টোরি গুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলো প্রাসঙ্গিক, বেশি আসা যায় রিসেন্ট টপিকের উপর, অনেক কিছুর উপরে মোরালিটি বেসড, সেক্ষেত্রে ওগুলাই তোমরা প্রায়োরিটি দিবে। আর যারা ট্রেডিশনাল শিখতে চাও বা পড়তে চাও, তাদের জন্য আমি প্রায় 15টা ট্রেডিশনাল স্টোরি দিয়েছি। তার মধ্যে প্রথমে গুরুত্ব পাবে অনেস্ট উড কাটার, দ্য ওয়াটার গডেস এবং হ্যাপি কবলার রয়েছে, গ্রিডি ম্যান অ্যান্ড হিজ রুলস, শেখ সাদিস, স্লো অ্যান্ড স্টিম উইথ দ্য রেস, ইউনিটি, স্ট্রেংথ, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, লায়ন অ্যান্ড মাউস, হ্যাঁ। আচ্ছা, যে বাজি বুস্তামি, উইল দ্য ক্যাট এন্ড ওল্ড টমা, ডগ এন্ড মি, কিং সোলোমন। এবং এই 15টা স্টোরি পড়লে তোমাদের কমন আসার সম্ভাবনা মোর দেন 80%। ঠিক আছে, 80 ভাগের উপরে কিন্তু কমন পাবে। সুতরাং তোমরা নির্দ্বিধায় এই 15টা অবশ্যই দেখে পরীক্ষা হলে যাবে। বাট এই 15টা নিচে একটাও যেন তোমরা বাদ না দাও। ওকে, দিস ইজ মাই রিকোয়েস্ট। তাহলে তোমরা এটা লিখে নিতে পারো ভিডিও পজ করে, অথবা স্ক্রিনশট নিয়ে খাতায় টিপে রাখতে পারো, তোমাদের সাজেশনস মিলিয়ে নিতে পারো। ওকে, আহ গেল। এবার আমরা দেখবো আমাদের যে ক্রিয়েটিভ স্টোরি রয়েছে, সেই ক্রিয়েটিভ স্টোরিটা একটু দেখে নিই, কারণ ক্রিয়েটিভ স্টোরিও অনেক সময় ইম্পর্টেন্স, সেগুলো আমাদের জন্য আহ, আসে প্রাসঙ্গিক, কেমন? কারণ বিভিন্ন রিসেন্ট এক্সামে এটা দেখা গেছে, মানে হাইয়েস্ট প্রায়োরিটি পায় আর কি। তো সেক্ষেত্রে আমরা এখানে 14টা দিয়েছি, তো 14টার মধ্যে আমি তোমাদেরকে টপ 10টা বেশি প্রায়োরিটি দেবো। তো বিশেষ করে পার্সেভারেন্স দিতে কিন্তু সাকসেস হয়েছে, ফেলিয়ার বিকাম এ ব্লেসিং ফর আস, ইট ওয়াজ। আসলে এখানে মজার বিষয় হচ্ছে, এখানে ম্যাক্সিমাম স্টোরিগুলো কিন্তু কাহিনী ভিন্ন হলেও মূল মোরালিটির জায়গাটা কিন্তু সেম থাকে। অর্থাৎ এখানে কোনো মানুষের সাকসেস বোঝাচ্ছে, মানুষের একটা গ্রোথ, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট বোঝাচ্ছে, বা একদম মোরালিটির মাধ্যমে সে পুরস্কৃত হচ্ছে, সততার পুরস্কার হিসেবে সে একটা ঘটনা ঘটিয়েছে। সেখান থেকে তাকে আমরা এইভাবেই, মানে এটাকে এন্ডিং করবো আর কি। প্রায় স্টোরিগুলো একই রকম, বাট হয়তো টাইটেল ভিন্ন ভিন্ন। যেমন ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, এটাও তুমি সেম দিতে পারো। প্রচুর টেস্ট পেপারে আছে, অ্যান্সার শো আছে, মেডিকেল থেকে পড়ে নিবা। আচ্ছা, পারুল ইজ স্কুল গার্ল, এবং আরেকটা হচ্ছে ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু কলেজ, প্রীতি দ্য শেল্টারলেস গার্ল। হ্যাঁ, এই যে ওয়ান ডে বয় ক্লাস 5, এটা এটার সাথে নীতির সাথে বা পারুলের সাথে প্রায় হুবহু মিল। তো এটা তোমরা একই কথা। আর দেখে হয়তো বা 14টা মনে হচ্ছে অনেক বেশি, আসলে তাই নয়, সব একই। ওয়াইল রিটার্নিং হোম রয়েছে, দ্য ক্রুয়েলটি অফ এ হাউস মিস্ট্রেস। আচ্ছা, ড্রেডফুল। তো বাকিগুলো দেখে নাও, মনন হ্যাড স্টাডিড, হ্যাঁ, ওয়ান্স স্কুল বাই নেম সুমন। আচ্ছা, কিভাবে এগুলো আসতে দেখা যায়, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যদি ক্রিয়েটিভিটি চলে আসে তাহলে অবশ্যই এগুলোর মধ্যেই আসবে, এবং এটাও 80%, মোর দেন 80% প্রায়োরিটি পাবে। সুতরাং এগুলো তোমরা দেখেই কিন্তু তোমাদের পরীক্ষার হলে বসতে হবে। এই গেল স্টোরি। আমরা স্টোরির পরে পরবর্তীতে আমরা এখন দেখবো আমাদের যে লেটার রয়েছে, আমাদের ইনফর্মাল লেটার রয়েছে, সেই লেটারটা আমরা দেখি কি কি সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা 9টা স্টোরি বললে যথেষ্ট, লেটার বললে যথেষ্ট, কমন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তার মধ্যে সর্বাধিক হাইলি গুরুত্ব পাবে একদম রিলেভেন্ট বলা যায়, রিলেভেন্ট এবং কন্টেম্পোরারি, অর্থাৎ সমসাময়িক বিষয়। সেটা হলো যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড নট টু শেয়ার ফেক অর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া। কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এত বাজে বাজে নিউজ, এত ভুয়া নিউজ মানে স্প্রেড হচ্ছে, যেগুলো দ্বারা আমরা প্রত্যেকে প্রভাবিত হচ্ছি। বাট আলটিমেটলি হয়তো কিছুক্ষণ পরে আমরা একটা সত্যতা জানতে পারি। বাট যা হওয়ার কিন্তু তা হয়ে যায়, এবং এই একটা নিউজের উপরে কিন্তু যখন আমরা বারে বারে শেয়ার করছি, এর ফলে কিন্তু আমাদের অনেক রকমের রিউমার ছড়াচ্ছে, এবং মানুষ কিন্তু এগুলোর রিয়াকশন করছে। তো এই যে ফেসবুক বা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াতে যে একটা বেসলেস নিউজ বা ফেক নিউজ গুলো প্রচার যাতে না করি, সেই জন্য বন্ধুর কাছে একটা চিঠি, এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাছাড়া অন্যান্য রয়েছে, সেটি হলো যেমন ধরো
টু স্টাডি রেগুলারলি নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিক্স, পরীক্ষায় আমরা যাতে অসৎ উপায় অবলম্বন না করি সেজন্য চিঠি। আচ্ছা, অ্যাডভাইজিং হিম টু অ্যাভয়েড ইভিল কোম্পানি, অর্থাৎ বা ড্রাগ, ক্ষতিকর বন্ধু বা অসৎ সঙ্গ কুসঙ্গকে পরিত্যাগ করার জন্য। ইম্পর্টেন্স অফ লার্নিং রানিং কম্পিউটার হতে পারে, ভ্যালুয়েবল টাইম ইউজিং, এটাও খুব প্রাসঙ্গিক। বর্তমানে ফেসবুকের মাধ্যমে প্রচুর আমরা সময় টাইম ওয়েস্ট করছি, সুতরাং এটার উপরে চিঠি। ডিসক্রাইবিং এ রোড অ্যাক্সিডেন্ট, প্রোগ্রেস অফ স্টাডি প্রিপারেশন ফর এনশিওরিং এইচএসসি এক্সাম, এবং ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা স্পোর্টস ভার্সেস কম্পিউটার গেমস হতে পারে, এবং হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্কিল। এটা খুব সহজ, এবং কনগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। তাহলে এই 9টা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা 90% শিওরিটি দেওয়া যাবে, এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তারপরে রেসিপি থাকার জন্য আমরা যেটি দেখাবো সেটি হলো তোমার আরো যে একটা একটু এগিয়ে নিলে সুবিধা আর কি। তো দেখি আমাদের মিডিয়াম প্রায়োরিটি কিছু রয়েছে, সেখানে 9টা রয়েছে টোটাল, আগে 9টা এবং পরের 9টা, অর্থাৎ এই 18টা বললেই না, আর লাগবে না। তো পরের 9টা কি কি, সেটা হলো ডিসক্রাইবিং ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ডিসক্রাইবিং এ পিকনিক, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, শেয়ারিং সিম্প্যাথি উইথ হসপিটালাইজড ফ্রেন্ডস। ওকে, আবার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনিও রয়েছে। আর আরেকটি হলো রিডিং বুকস, ইনভাইটিং জয়েন এ পিকনিক, ওভারঅল এই বিষয়গুলো কেমন। তো আমরা এগুলো আসলে অনেকটাই সহজ, কারণ লেটার গুলো নির্দিষ্ট ফরম্যাটে আসে বারবার। তোমরা লেটার লেখার নিয়ম তো সবাই জানো, যে প্রথমে আমরা লেফট মার্জিন থেকে লেটারটা লিখবো। সবার প্রথমে আমরা অবশ্যই অ্যাড্রেসটা দেবো, ডেটটা দেবো, তারপরে আমরা স্যালুটেশন দেবো, অর্থাৎ ডিয়ার এক্স বা ডিয়ার ফ্রেন্ড, যে যার যার নাম রয়েছে, তোমার প্রশ্নে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা তুমি লিখবে। তারপর বডি লিখবে, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল হোপ দ্যাট ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ওকে, বলা যায় I have received your letter just now, so I think that you are not focusing your time right on study, just you are using Facebook all the time, so it is just wasting your time, valuable time. So I'm going to give you some blah blah blah, এবার দিলেন আর কি, সবকিছু দিয়ে লাস্টে সাবস্ক্রিপশন বা সুপারস্ক্রিপশনে গিয়ে বা সুন্দরভাবে ইউ সেভার বা ইউ লাভিং ফ্রেন্ড দিয়ে বন্ধুর নাম দেবেন, এবং একটা খাম অবশ্যই আঁকতে হবে, সেখানে স্ট্যাম্প লিখে ফ্রম এবং টু সম্পর্কে দিতে হবে। এগুলো একটা কমন আইডিয়া, এগুলো একটা ফরম্যাট, এগুলো কয়েকটা লেটার লিখলেই সবার ভেতরে এটা আইডিয়া হয়ে যায়। ওকে, তাহলে এটা ফলো করে টোটাল এই 9টা মানে 18টা যদি আমরা লেটার শিখে থাকি এইচএসসি ফাইনাল পরীক্ষার জন্য, তাহলে সেক্ষেত্রে আমাদের কমন একটা সম্ভাবনা রয়েছে। তোমরা এই 18টাকে গুরুত্ব দিয়ে পড়তে পারো। ঠিক আছে, তো যাই হোক, আমাদের মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমাদের রাইটিং পার্টের মধ্যে টোটাল যা যা রয়েছে লেটার পর্যন্ত সবকিছু আমরা মোটামুটি সাজেশন দিয়ে দিয়েছি তোমাদেরকে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো তোমরা এই পজ করে, ভিডিওটা পজ করে খাতায় লিখে রাখবে অবশ্যই। কারণ খাতায় যখন লিখবে তোমার মাথায় থাকবে আসলে যে কোন কোন বিষয়গুলো আসতে পারে, কোনগুলো বাদ দেওয়া হয়েছে, কোনগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই বিষয়ে তোমার একটা কনসেপ্ট তৈরি হবে। আমি বলবো না যে তোমরা এই ভিডিও থেকে একদম ডিপেন্ডেন্ট হয়ে যাও, না, এটা এটা কখনো করবে না। জাস্ট তুমি মাত্র সাজেশন হিসেবে পাচ্ছ, তোমার নিজেরও একটা সাজেশন রয়েছে, তোমার কলেজে একটা সাজেশন রয়েছে, তোমার কোচিং সেন্টারে একটা সাজেশন রয়েছে, তাদের সাজেশনের সাথে আমার এই শর্টকাট সাজেশনটাকে তোমরা কম্বিনেশন করবে, অর্থাৎ কম্বাইন করে যেখানে যেখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা তোমরা আলাদাভাবে আবার মার্কিং করে 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 তুমি এটাকে সর্ট আউট করে আরেকটু মানে কি করলাম, মানে এটাকে আরেকটু শর্টকাট করলে আর কি, করে তখন তুমি সিদ্ধান্ত নিতে পারবে। এটাও কিন্তু আমরা আমাদের যখন এইচএসসি পরীক্ষার সময়, ক্লাস পরীক্ষার সময় আমরা ঠিক তাই করেছিলাম। আমরা এই যে 2 4 5টা বিভিন্ন সাজেশন কালেক্ট করতাম, ঠিক আছে, করে বিভিন্ন স্যারের সাথে করে টেস্ট পেপারের সাথে মিল করে আমরা নিজের একটা সাজেশন বানাতাম, ওটার উপরে আমরা ডিপেন্ড করে নিজেরা প্রিপারেশন নিতাম। তো তোমাদেরকেও সেই কথাটাই বলবো, তোমরা এভাবে এগিয়ে যাবে, তাহলে আশা করি তোমাদের সাকসেসটা আসবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। এবং আমরা আজকে ফার্স্ট পেপার নিয়ে, ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে মূলত বেসিক্যালি আমাদের আজকের এই সাজেশনটা দিলাম, তোমরা এটা পেয়ে গেলে একটা সাজেশন। নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড পেপার নিয়ে একটা সাজেশন দেবো, সেখানে কিছু গাইডলাইন থাকবে। এরপরে আমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকস এর উপরে আমরা আলোচনা করব। তো তোমরা যুক্ত থাকবে আশা করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক সবাই, ভালো থেকো, আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হবে। Okay.